এই পৃথিবীতে ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। হাজার বছর ধরে ফুলকে সৌন্দর্যের প্রতীক ও আধ্যাত্মিক বস্তু হিসেবে ধরা হয়, তাই মানুষ ফুলের গ্রানে মোহিত হয়ে ছুটে যেতে চায় ফুলের রাজ্যে। ঠিক তেমনি একটি গ্রাম হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদি এলাকা। ছোট্ট এই গ্রামটি ফুলের রাজ্য হিসেবে পরিচিত। এই গ্রামের আশেপাশের সব জমি ও বাড়ির আঙ্গিনায় বিভিন্ন রকমের ফুলের বাগান রয়েছে, তাই তাজা ফুলের ঘ্রাণ নিতে ও মনোমুগ্ধকর সৌন্দর্য নিজ চোখে উপভোগ করতে দূর দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী এখানে ভিড় জমান। সাবদিতে আমরা সবসময় এই সময় আসি অনেক সুন্দর ফুল দেখার জন্য। আসলে ফুল প্রেমীরা সবসময় ফুলের বাগানের সন্ধানই খুঁজি। বসন্তকাল শুরু, মানে প্রায় শীতকাল শেষের দিকে বসন্তকালের শুরু, তো এখন বিভিন্ন ধরনের কালারফুল ফুল ফুটবে, দেখতেও সুন্দর লাগবে, তাই সুযোগ করে একটু আসা আর কি। এই প্রতি বছরই আসা হয় এখানে। অন্যান্য তুলনায় এবছরে ফুলের পরিমাণটা একটু কম দেখা যাইতেছে, ভালো লাগে। বিশেষ করে ছুটির দিনে দর্শনার্থীদের আনাগোনা বেশি থাকে। ভ্রমণপ্রিয় এবং ছবি তুলতে পছন্দ করা মানুষদের জন্য সাবদি খুবই জনপ্রিয় একটি জায়গা। এদিকে পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে ফেব্রুয়ারি মাসে ফুলের চাহিদা অনেক গুণ বেড়ে যায়। এর ফলে ফুল চাষিদের ব্যস্ততাও বেড়ে যায়, বাড়ে দর্শনার্থীদের উপস্থিতি। বন্দর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৮০ হেক্টর জমিতে চাষ হচ্ছে গাঁদা, গ্লাডিওলাস, চেরি, চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুল। মাঠের পর মাঠ গাঁদা ও গ্লাডিওলাস ফুলের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। তবে রমজান মাস চলে আসার কারণে চাষিরা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। দিবসগুলো চলে এলেও এখন পরিপূর্ণভাবে ফুল ফুটেনি, ফলে কেউ কেউ ক্ষতির আশঙ্কাও করছেন। ফুল ধরা দিলে ভালোই হয়, ভালো হলে যে সঙ্গে যদি বেচাগিরি করবো এর সঙ্গে তো দর পাইতাম না। সামনে রমজান মাস আছে, তো ওখানে যাওয়াই কিছু না, বেচাগিরি করি আল্লাহ ভরসা, আল্লাহ যদি দেয় আর কি। এইবারকার পানি, জমির পানি শুকাইছে দেরি কইরা, সেই জন্য লাগাইতেও বনতে দেরি হয়েছে। আচ্ছা, বনতে দেরি হওয়াতে আমাদের ফুল এখনো ফুটে নাই পরিপূর্ণ মতো। আবার সামনে রোজা আইসা পড়তেছে, রোজার মধ্যে ভালো করে ফুটবো, কিন্তু আমরা ওই ফুলগুলা বেশি সময় বিক্রি করতে পারতাম না। বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, এটা হলো আমাদের বন্দর উপজেলা নারায়ণগঞ্জ জেলাধীন সাবদি এলাকা। এই এলাকার পাশে মিরকুন্ডি এলাকা আছে, আর এদিকে দিগুলদি আছে। এই ২-৩টা গ্রামে এখানে মূলত ফুলের আবাদ হয়ে থাকে। এবছর ৮০ হেক্টরের মতো ফুলের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রাও এরকমই ছিল, তবে হয়তো ২-৩ হেক্টর জমি কমতে পারে এবছর। আর মূল আবাদ আমাদের লক্ষ্যমাত্রা ছিল, সেখান থেকে ৩ হেক্টরের মতো কম হয়েছে। আর এবছর সামনেরও যার কারণে ফুল আবাদটা তুলনামূলক একটু কম হয়েছে। কারণ হলো রোজা আসে যাওয়ার কারণে প্রতি বছর যেহেতু রোজা 15 মোটামুটি 11 দিনের মতো আগে আসে। এই 11 দিন আগে আসার কারণে কৃষকের যে ফেব্রুয়ারি মাস, মার্চ মাসের যে টার্গেটগুলো থাকে, ওই টার্গেট মতো সময়ে কাভার হয় না, যার কারণে একটু ফলন তারা আবাদ কমাই দিয়েছে। এমনি সর্বোপরি ফলনটা ভালো হয়েছে, কারণ আবহাওয়া ভালো ছিল এবছর। ফুলের রাজ্যে মুগ্ধ হয়ে দর্শনার্থীরা কেউ সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন, কেউ আবার ফুলের ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ করছেন, কেউ আবার প্রিয় ভালোবাসার মানুষের সঙ্গে জীবনের সেরা মুহূর্ত কাটাচ্ছেন, কেউ আবার পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসেছেন। তরুণ তরুণীরা বর্ণিল সাজে যেভাবে সেজে এসেছেন দেখে মনে হবে সাবদিতে ফুল উৎসব চলছে।